আজকের পর্বে তৈরি করে দেখাবো সেমাই দিয়ে মজাদার আর ক্রিমি একটা ডেজার্ট রেসিপি, যেটা তৈরি করতে সময় লাগবে খুবই কম আর এটা বানানোর পর দেখবেন সকলের কাছেই ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, ১ টেবিল চামচ দিয়েছি ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়েছি ১০০ গ্রাম পরিমাপে লাল সেমাই। সেমাইগুলোকে ভেঙে একটু গুঁড়া করে নিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। যখন সেমাইয়ের কালারটাও চেঞ্জ হবে আর এর থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে, ঠিক সেই পর্যায়ে সেমাইটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আরো একটা হাঁড়ির মধ্যে দিয়েছি আধা কাপ পরিমাপে পানি, 1/4 কাপ দিয়েছি চিনি, 2টা এলাচ দিয়েছি। যখন পানির মধ্যে একটু বলক আসবে তখন এর মধ্যে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি। এবার ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনির এই পানিটা পুরোপুরি টেনে যায়। চিনির পানিটা পুরোপুরি টেনে গেলে এবার এটাকে চুলা থেকে নামিয়ে আরো একটা হাঁড়ির মধ্যে আমি নিয়েছি 2 কাপ পরিমাপে লিকুইড দুধ। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি 1 টেবিল চামচ সামান্য একটু দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। সেই সাথে দিয়েছি 1/4 কাপ চিনি আর একটা এলাচ। এবার এই দুধের মিশ্রণটাকে ততক্ষণ জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ঘন আর ক্রিমি হয়ে আসে। দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু মিশ্রণটা অনেকটা ক্রিমি টেক্সচারে চলে এসেছে। এর থেকে বেশি ঘন করা যাবে না, তাহলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা জমাট বেঁধে যাবে। আমি সেমাইয়ের মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে এভাবে করে বিছিয়ে নিয়েছি। এবার উপর থেকে দুধের এই মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। চারি সাইডে আমি আবার একটু সেমাইয়ের মিশ্রণ দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আর মাঝ বরাবর দিয়ে আমি কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এবার আমি এই সেমাইটাকে কেটে শেয়ার করছি। আর দেখতেই পাচ্ছেন এই টেক্সচারটা কতটা ক্রিমি আর লোভনীয় দেখাচ্ছে। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই মজাদার। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।